ইবাদত। বলে কেমন ইবাদত? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি সারা রাত ভর ইবাদত বندگی কইরা তার জিন্দেগিটা কাটায় দিতেন, আর দিন ভর রোজা রাখা তার জিন্দেগিটা কাটায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, তার কয়েকটা দিন পরে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ স্বপ্নের যুগে ইলহামের মধ্যে তাকে দেখতে পাইলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলেন, আয় মালিক ইবনে দিনার, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে গো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে বলেন, ও দুনিয়ার আল্লাহর ওলি, শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ভালো আচরণ করেছে, ভালো আচরণ। আল্লাহ তাআলা আমাকে ভালো একটা জান্নাত প্রদান করেছেন, কিন্তু আমার মনে বড় একটা আফসোস, আমার বাড়ির সম্মুখে একজন মানুষ রয়েছে, যেই মানুষকে আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেমন একটা জান্নাত দান করছে, সেই জান্নাতের চাইতে উত্তম জান্নাত সেই আমার সামনের বাড়ির মালিককে দান করা হয়েছে। আল্লাহ যখন এই কথাটা ইলহামের মধ্যে জানতে পারলেন, এবার এই মুহূর্তে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এবার আল্লাহর চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, এমন একজন বুজুর্গ আল্লাহর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এমন একটা ঘটনা ঘটলো কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাত দিয়েছে বটে, কিন্তু তার চাইতে উত্তম জান্নাত তার বাড়ির সম্মুখে বাড়ির মালিককে কেন দান করলেন? আমাকে একটু খোঁজ খবর নিতে হবে, যদি খোঁজ খবর না হয় তাহলে আমার কাছে এটা একটা দুর্ঘটনা মনে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জামানার সবচেয়ে বড় বুজুর্গের চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জান্নাত দিলেন, জান্নাত দিলেন তো দিলেন, কিন্তু তার চাইতে বড় জান্নাত, উত্তম জান্নাত তার বাড়ির সম্মুখের মালিককে কেন দিলেন? এবার সেই কথাটা জানার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সম্মুখে চলে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সম্মুখে যা দেখে, এটা আর কোন মানুষের নয়, এটা কোন বড় কোন বুজুর্গের কোন বাড়ি নয়, এটা কোন আলেমের কোন বাড়ি নয়, এমন একজন মানুষের বাড়ি, যে বাড়ির মালিক ছিলেন একজন কামার। কি ছিলেন বলে? কামার, কামার। আল্লাহর ওলি এবার চিন্তার মধ্যে পড়ে গেল, হায় একজন কামার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে উত্তম জান্নাত পেয়ে গেলেন। এটা কিভাবে পাইলেন, কিভাবে পাইলেন আমার মনে ধরে না, আমার কোনো বোঝা আসে না, কেমন করে পেয়ে গেলেন? এবার আল্লাহর ওলি এবার সে কথাটা জানার জন্য, আমলের কথাটা জানার জন্য এবার তার বাড়ির সম্মুখে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সম্মুখে যেই কামারের বাড়ি, সেই কামারের স্ত্রীকে প্রশ্ন করলেন, আয় আল্লাহর বান্দা, শুনেন আপনার স্বামী কি এমন আমল করছে যে আমলের কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে উত্তম জান্নাত তাকে দান করা হয়েছে? এবার কামারের স্ত্রীটাকে বলেন, না গো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমল নয়, আমার জান্নাতে তেমন কোনো আমল নয়। এবার আল্লাহর ওলি চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায়, তেমন কোনো আমল নয়, কারণ স্বামী যদি আমল করে, যত গোপন আমল করে, এটা সব খবর জানে সবচেয়ে কাছের মানুষ যিনি, তিনি হলেন বিবি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, আপনার স্ত্রী জানে কি জানে না? আপনি যদি ইবাদত করতে হন, আপনার বিবি ভালো করে জানেন আপনি কেমন স্বামী, কতটুকু ইবাদত বন্দেগী করেন, কতটুকু না করেন, কোন আকাম কুকাম করি, আমার সবচেয়ে বিবি ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা?
এবার বিবি যখন জানায় দিচ্ছেন আল্লাহ আমার স্বামীর তেমন কোনো আমার চোখে পড়ে নাই, তেমন কোনো ভালো কোনো আমল আমার জানা মতে আমার স্বামীর তেমন কোনো ভালো আমল নাই। আল্লাহ রবি শুনেন আমার স্বামীর কোনো আমল আমার চোখের সামনে ধরা পড়ে নাই। আল্লাহ রবি এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভাই যদি তার স্ত্রী বলে থাকে তাহলে তার কি আমলের কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের চাইতে বড় জান্নাত দান করলেন। যে মুহূর্তে চলে আসবে ওই মুহূর্তে স্ত্রীটাকে বলে কামারের বিবিটাকে বলেন, ওগো আল্লাহ মালিক, তবে আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তার একটা কথা আমার বড় মনে পড়ে যায়। আমার স্বামী বড় কামার ছিলেন, এই এলাকার সবচেয়ে বড় ভালো কামার ছিলেন, সারাটা দিন ভর কামারগিরি করতেন। কামার আপনারা ছিলেন তো, কামার আপনাদের এলাকার বাজারও থাকে, কোন থাকে না, যে কামার আগুনের মধ্যে লোহা দিয়ে দাগ ওরাল ঘন্টা বানায়, অর্থাৎ লোহা জানিত যত সমস্ত বস্তু রয়েছে সব কিছু কামাররা বানায় থাকেন। বিবিটাকে বলেন আমার স্বামী বড় কামার, কিন্তু আমার স্বামী যে মুহূর্তে আযান হয়ে যাইত আমি দেখতাম, যে মুহূর্তে আযান হয়ে যাইত সমস্ত কাজকর্ম ফেলাইয়া আমার স্বামী আল্লাহর হুকুম নামাজে দণ্ডায়মান হয়ে যাইতে। ও আল্লাহর ওলি শুনে এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতে বেলায় যখন নামাজ আদায় করেন, সারা রাত নামাজের মধ্যে দাঁড়াইয়া ইবাদত কইরা কাটায়া দেন। আমার স্বামীকে দেখতাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে তাকায়া বারবার দুইটা হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমি একজন কামার হওয়ার কারণে আল্লাহ আমি তোমার জন্য কোনো সময় দিতে পারি না গো আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্দেগী করতে পারি না, ইবাদত করতে পারি না গো আল্লাহ। মালিক ইবনে দিনারকে তুমি সময় দিয়েছো, ব্যস্ততার সময় দাও নাই, যার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সারাটা দিন রোজা রাখা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতে বেলা ইবাদত করে তোমার বুজুর্গের খাতাত নাম লাগাইছে গো। আয় আল্লাহ আমার তেমন কোনো অবসর সময় নাই, সারাটা দিন অন্যের কাজকর্ম কইরা রাতে বেলায় যতটুকু সময় পাই আর ওই সময় তোমার ইবাদত বন্দেগী করে কাটাই দেয়। এমন করে আমার স্বামীকে দেখতাম, আমার স্বামী আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেন। এবার ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ডাইকে বলেন, ও বিবি শুনেন, হইতে পারে আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। এই কারণে রোজানা গায়া আইয়ান নাস, আই দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, ইবাদত বলে কেন ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও জানাই দেয়। আল্লাহ যে খালাকাকুম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, চিল্লা বলেন তিনি কে, আরো জোরে বলেন না তিনি কে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, শুধু তাই না মিয়াবালিকুম আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন, আমাদের আগে যারা এসেছিলেন তাদেরকেও একজন স্রষ্টা, চিল্লা বলেন না তিনি কে। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা জানা দেয় যেন তোমরা মুত্তাকিন হইতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বলে কেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। বলে আপনি আমি কতটা ইবাদত করলাম আল্লাহ তাআলা সে কথাটাও জানায় দেয়, বলে আমি আল্লাহ তাআলা সেই পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ তাআলার ওলি না বানায় যেন দুনিয়া থেকে বিদায় আল্লাহ তাআলা যেন না করেন, আল্লাহ তাআলা বড় বুজুর্গ বানায় যেন দুনিয়া থেকে বিদায় করেন, সেটা বলে আমিন। যেগুলো কথা বললাম শুনলাম অশুনলাম
আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য